নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে স্পাইসি চিকেন কারি রেসিপি বানিয়ে দেখাবো। এটা কিন্তু খুবই সহজ একটি রান্না আর খেতেও কিন্তু ভীষণ দুর্দান্ত। তাহলে চলুন আজকে স্পাইসি চিকেন কারি রেসিপিটি দেখে নেওয়া যাক। সব থেকে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ দিয়ে দিলাম ব্ল্যাক পেপার পাউডার। আর ভালোভাবে চিকেনটাকে হাতের সাহায্যে এইভাবে ম্যারিনেট করে নেব। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ দই দিয়ে ভালোভাবে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। সবগুলো চিকেনকে উপর নিচে করে ভালোভাবে দইটা মাখিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে চিকেনটাকে ম্যারিনেট আমার হয়ে গেছে। একে আমি আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। আর এদিকে আমি মশলা রেডি করে নেব। সব থেকে প্রথমে কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সরষের তেল, 1 চামচ আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2টি তেজপাতা দিয়ে দিলাম, 2টি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে আমি অ্যাড করব স্লাইসেস করা 2টি পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো একদম লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা 3 চামচ এর মধ্যে আমি অ্যাড করলাম। অ্যাড করে মশলাটাকে আমি হাই ফ্লেমে ভালোভাবে কষে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে কষবো। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন দিয়ে মশলাটাকে ভালোভাবে মিক্স করে নেব। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ এর মধ্যে অ্যাড করলাম ব্ল্যাক পেপার পাউডার, 1 চামচ আমি এর মধ্যে অ্যাড করলাম লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ এর মধ্যে অ্যাড করে দিয়েছি চিকেন মশলা। সবগুলো মশলাকে দিয়ে ভালোভাবে মশলাটা কষে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে সব মশলাগুলোকে ভালোভাবে কষে নেব। আর এখন আমি বন্ধুরা এর মধ্যে অ্যাড করব একটু জল। 1 কাপের মতো জলের মধ্যে দিয়ে দিলাম। যে পাত্রে মশলা বেটেছিলাম সেই পাত্রে ধুয়েই আমি 1 কাপ জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষে নেব। 10 থেকে 15 মিনিট কষার পর মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে অ্যাড করলাম। চিকেনটা দিয়ে হাই ফ্লেমে ভালোভাবে চিকেনটাকে আমি কষে নেব, যাতে মশলাটা সবগুলো চিকেনের গায়ে ভালোভাবে লেগে যায়। আর দেখুন বন্ধুরা, ভালোভাবে মশলাটা আমার চিকেনের সঙ্গে কষা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে দেবো এর মধ্যে। 10 থেকে 15 মিনিটের জন্য এর মধ্যে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে 10 মিনিটের জন্য বন্ধুরা এইভাবেই আমি ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে ঢাকনাটা আমি দিয়ে দিলাম। আর 15 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব বন্ধুরা। ঢাকনাটা খুলে মাংসটাকে আর একবার এইভাবে কষে নেব আরেকবার। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে মাংসের সঙ্গে ভালোভাবে কষে নেব। আর একবার একে 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দেব, যাতে মাংসের মশলাটা ভালোভাবে ছেড়ে যায়। আর দেখুন বন্ধুরা, মাংস থেকে কতটা মশলা বের হয়েছে। আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাই রেখে মাংসটাকে ভালোভাবে কষে নেব। আর দেখুন বন্ধুরা, 15 মিনিটের কষার পরে বন্ধুরা মাংসটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটি টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা দিয়ে মাংসটাকে আর একবার ভালোভাবে চালিয়ে নেব। এইভাবে 10 মিনিট ছেড়ে দেবো, যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর দেখুন বন্ধুরা, 5 মিনিটের জন্য এইভাবে ঢাকনা দিয়ে দেবো, যাতে গরম মশলার গন্ধটা আর টমেটোটা ভালোভাবে মাংসের মধ্যে ছড়িয়ে যায়। আর 10 মিনিট পরে দেখুন বন্ধুরা, মাংস আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। একে নেড়ে নিলাম আর একটু। এখন আমি বন্ধুরা মাংসটাকে পরিবেশন করব। তো দেখুন বন্ধুরা, মাংসটা দেখতে যত স্পাইসি হয়েছে, খেতেও কিন্তু এতটাই সুন্দর হয়েছে। এখন আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর এখন আমি মাংসটাকে পরিবেশন করব। তো বন্ধুরা, এইভাবে আমার স্পাইসি চিকেন কারি রেডি হয়ে গেছে। খুব সুন্দর গন্ধর সঙ্গে চিকেন কারি
তৈরি হয়ে গেছে। একদম ঝালঝাল স্পাইসি চিকেন কারি গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, নানের সঙ্গে, ফ্রাইড রাইসের সঙ্গে, যে কোনো পদের সঙ্গে এটা আপনারা পরিবেশন করতে পারেন। খুবই টেস্টি এই রেসিপিটা, খুবই সিম্পল এই রেসিপিটা। তাহলে বন্ধুরা, এইভাবে স্পাইসি চিকেন কারি রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন, আর আমায় কমেন্ট করে বলুন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।